নাম রয়েছে, তবে সবগুলোর উপরে একই বাক্য লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে। আর দ্বিতীয় দরজা রাইয়ান, যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য। তৃতীয় দরজা হলো সাদাকা দরজা, যারা সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য। চতুর্থ দরজা হলো জিহাদ দরজা, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা। পঞ্চম দরজা হলো হজ দরজা, যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য। ষষ্ঠ দরজা হলো কাজিমুল গাইজ দরজা, যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য। সপ্তম দরজা হলো আমান দরজা, যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য। আর অষ্টম দরজা হলো জিকির দরজা, যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য। যখন জান্নাতীরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে, তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে। তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে। এমন বাতাস আপনি কখনো অনুভব করেননি। তারপর সেই সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায়, এত সুন্দর, এত অনন্য যে প্রায় আপনি মূর্ছা যাবেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না। সব ব্যথা, অনুশোচনা আর দুঃখ আপনার ভেতর থেকে মুছে ফেলা হবে। বাকি থাকবে কেবল সুন্দরতম অনুভূতি, যাতে আপনি জান্নাতের নিয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারেন। অবশেষে আপনি প্রবেশ করলেন জান্নাতে। কি শান্তি! আপনার জন্য সেখানে আছে জীবন, যার কখনো শেষ হবে না। আপনার জন্য আছে স্বাস্থ্য, ফলে আর কখনো অসুস্থ হবেন না। আপনার জন্য আছে যৌবন, ফলে আর কখনো বুড়ো হবেন না।